আমরা যাকে দেখতে পাচ্ছি তার নাম মোহাম্মদ আরিফুল হক এরশাদ। সে পেশায় একজন স্কুল শিক্ষক। পাশাপাশি সে তার বাড়ির আঙিনায় পরিত্যক্ত জমিতে কৃষিকাজে খুবই আগ্রহী এবং কৃষিকাজ করেন। আজ আমরা তার সেই ক্ষুদ্র কৃষি খামারটুকু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তার এই ক্ষুদ্র কৃষি খামারে বিভিন্ন ধরনের শাক সবজি যেমন আলু, মরিচ, শসা, পেঁপে, বিভিন্ন ধরনের শাক সবজি এখানে রয়েছে। সে পেশায় একজন স্কুল শিক্ষক। প্রতিদিন স্কুলের ফাঁকে এভাবেই সে তার সবজি বাগানের পরিচর্যা করেন, তার সবজি বাগানের যত্ন নেন। আমরা এখন যাব তার কাছে এবং তার সবজি বাগান সম্পর্কে আমরা তার কাছ থেকেই কিছু শুনব। আপনি কতটুকু জায়গার মধ্যে এই কৃষি শাকসবজি করলেন? 400-500 টাকা বাগানের মধ্যে। ও, আলহামদুলিল্লাহ। তাহলে তো দেখা যায় যে ভালো শাকসবজি হয়েছে। এবং আপনাদের এখানে বিভিন্ন ধরনের শাকসবজি আছে দেখা যায়, বেগুন, মরিচ, এরপরে মূলা আছে, বিভিন্ন কিছু রয়েছে আপনার এখানে। জি জি, আলহামদুলিল্লাহ। যে এখানে টমেটো, বেগুন, মূলা আছে, মরিচ আছে, পেঁয়াজ, পালং শাক, পুঁই শাক, ঢেঁড়স, শসা, বটবটি। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে প্রত্যেকটা ব্যক্তির যদি বাড়ির মধ্যে আঙিনায় তার জায়গা থাকে কয়েক শতাংশ, তার পারিবারিক পুষ্টি চাহিদা এবং সে একটা অর্গানিক প্রাকৃতিক সুষম সবজি পাচ্ছে। এটা করে স্বাস্থ্য সুরক্ষা, পাশাপাশি আপনার যে অর্থনৈতিক সাশ্রয় হচ্ছে পরিবারের জন্য। আমি শিক্ষকতার পাশাপাশি ফজর নামাজের পরেই আমি 1-2 ঘন্টা সময় দিই প্রায় প্রতিদিন। এতে করে আমার আলহামদুলিল্লাহ আমার যে পারিবারিক সবজি চাহিদাটা মিটে যায় এবং এইটার যে স্বাদ, এটার যে মজা, আলহামদুলিল্লাহ, এবং সুস্বাস্থ্যকর। বর্তমান বাজারে তো যত সবজি আছে সব রাসায়নিক প্রক্রিয়া করা, তার কারণে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক রোগ ব্যাধি আসে বাসা বাঁধে। সেক্ষেত্রে আমাদের শারীরিক সমস্যা হচ্ছে। আর যদি আমরা নিজের আঙ্গিনায় কিছু কিছু সারা বছর যদি করতে পারি, তাহলে আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা হচ্ছে, সুষম খাবার পাচ্ছি, সুষম সবজি পাচ্ছি, পাশাপাশি অর্থনৈতিক সাশ্রয় হচ্ছে। যাক, মাশাআল্লাহ। আসলে আমাদের প্রত্যেকেরই এই আমরা যদি আমাদের আগ্রহ থাকে তাহলে আমরা চেষ্টা করি, তাহলেই আমাদের এরকম বিভিন্ন ধরনের শাকসবজি অল্প জায়গাতেই করা সম্ভব। যেখানে আসলে ভাই করলেন, ভাই আমরা জানি যে পেশায় একজন স্কুল শিক্ষক, টিচার, এরপরেও পাশাপাশি তিনি এটা করেন। আর এটা করাতে ওনার ভালো লাগে। ভাই, কেমন লাগে আপনার? অবশ্যই অবশ্যই আমার খুবই ভালো লাগে। আমি স্বাস্থ্যের দিক দিয়েও সকালে উঠি, আমি যখন সকালের আবহাওয়াটা আমার শরীরে লাগে এবং সকালের যে ব্যায়ামটা আমার সবজি ক্ষেতের মধ্যে হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। আমি খুব এনজয় করি মাশাআল্লাহ, এবং আমি মাশাআল্লাহ, মনে করি প্রত্যেকটা ব্যক্তিরই সুযোগ থাকলে এটা করা উচিত। করা উচিত। হ্যাঁ। আমরা দেখতে পেলাম যে ভাইয়ের এই অল্প জায়গার মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি সে করেছেন এবং আলহামদুলিল্লাহ এ থেকে সে অর্গানিক শাকসবজিগুলো সে খেতে পারতেছেন, ভক্ষণ করতে পারতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন লাউয়ের মাচা, লাউগুলো ঝুলে আছে, লাউ ধরছে। সে সুতা দিয়ে লাউয়ের মাচা করে দিয়েছে। আমরা চাইলেও এরকম আরিফুল হক এরশাদ ভাইয়ের মতো উদ্যোক্তা হতে পারি এবং আমাদের বাড়ির আশপাশে আঙিনায় যে পরিত্যক্ত জায়গাগুলো রয়েছে সেখানে সবজি আবাদ করে আমরা অর্গানিক জিনিসটুকু ভক্ষণ করতে পারি, খেতে পারি। পাশাপাশি আমাদের পারিবারিক অর্থনৈতিক যোগান দিতেও সহযোগিতা করবে। তাই আমরা সকলেই উৎসাহিত হই এবং এমনভাবে আমরা প্রত্যেকেই আমাদের বাড়ির আশপাশে পরিত্যক্ত জায়গাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি করার জন্য চেষ্টা করি। এই দেখছেন সিম গাছ, এখানে অনেকগুলো গাছই রয়েছে। আসলে সবগুলো গাছ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না। এই সিম গাছ, বিভিন্ন কোয়ালিটির সিম গাছ আছে এখানে। সিম গাছগুলো আছে, সিম ধরে আছে, সিম আসছে। ভাই, এখানে কি আপনি সরিষা করছেন কিনা? জি, এটা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় যৌথ উদ্যোগে এবং রাজস্ব অর্থায়নে আমি এখানে প্রায় 2 বিঘা জমিতে বিনা সরিষা 12 করেছি। সরিষা ইনশাল্লাহ গাছ বড় হচ্ছে। সরিষা উঠছে না? এবং কৃষি অফিসার
মাহবুবা ম্যাডাম আমাকে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করছে সার্বিক সহযোগিতা এবং করতেছেন। নিয়মিত উনি খোঁজখবর নিচ্ছেন। আরো যদি চায় আপনার মতো এরকম কৃষি আগ্রহ দেখায় উনি কৃষি কাজ করবে, তাহলে কি সেটাকে আপনার সহযোগিতা? অবশ্যই আমি মনে করি আমার মতো যারা প্রান্তিক কৃষক আছে প্রত্যেকটা কৃষকই সহযোগিতা পাবে এবং আমি এবার সহযোগিতা করবো।